হামজা চৌধুরীর সাথে ডিফেন্সিভ মিডফিল্ডটা সামলাবেন মোহাম্মদ হৃদয়, তার সামনেই আজকে অভিষেক হতে যাচ্ছে সমিত সোমের। ওয়েলকাম ব্যাক, উই আর লিভিং দ্য গেম। আমাদের সাথে আছেন শরীফুল হক আনন্দ, রিফাত মাসুদ এবং নাভিল খান। ঠিক আর 1 ঘন্টা বাকি। আমার মনে হয় যে এখন ম্যাচ ছাড়া কথা বলার কিছু নেই। আমি খুবই নার্ভাস। বাট 1 ঘন্টা আগে স্টেডিয়ামের এনভায়রনমেন্ট সবশেষ, আপনার ফিলিংসটা কি? মানে আমি বললাম তো আমি এখন কথা বলতে পারবো না, গাট রেঞ্চিং। গুজবাম্পস যাওয়ার সময় হয়ে গেছে। এখন খেলা নিয়ে একটু কথা বলি যে টিম আমরা জানি, প্রবাবল লাইন আপ কি নাভিল একটু যদি বলেন। বাংলাদেশের আজকে যে 11টা নিয়ে তারা মাঠে নামছে সেটা চূড়ান্ত হয়ে গেছে। গোলকিপিং পজিশনে মিতুল মার্মা তিনি থাকছেন, লেফট ব্যাকে সাদউদ্দিন, রাইট ব্যাক শাকিল আহাদ তপু, সামনে যে 2 সেন্টার ব্যাক রয়েছেন সেটা তপু বর্মন এবং তারিক কাজী। হামজা চৌধুরীর সাথে ডিফেন্সিভ মিডফিল্ডটা সামলাবেন মোহাম্মদ হৃদয়, তার সামনেই আজকে অভিষেক হতে যাচ্ছে সমিত সোমের। এক পাশে থাকছে হচ্ছে কাজেম শাহ, অন্য পাশে ফাহমিদুল এবং তার ঠিক সামনে রাকিব। মাচ অ্যাওয়েটেড ডেবিউ সমিত সোমের, বাট টিম নিয়ে আপনি কি হ্যাপি? না, যে 11 দেওয়া হয়েছে এটা এক্সপেক্টেড ছিল। রাকিবকে হয়তো আমি জানি না রাকিবকে আবারও নাম্বার 9 এর পজিশনে খেলানো হবে, এটা নিয়ে নিশ্চয়ই আমরা পরে অনেক কথা বলতে পারবো। বাংলাদেশ ভুটানের সঙ্গে যে দলটা নামিয়েছিল সেখান থেকে আপনি ধরতে পারেন 3টা পরিবর্তন। রাইট ব্যাকের পজিশনটা একটা পরিবর্তন এসে মিডফিল্ডে সোহেল রানার জায়গায় মোহাম্মদ হৃদয় ঢুকেছেন, জামাল ভুঁইয়ার জায়গায় সমিত সোম এন্টার করেছেন। জামাল ভুঁইয়া পরে স্টার্ট করবেন। মোটামুটি এক্সট্রা প্রেসার অন সমিত সোম, মানে লট টু প্রুভ। তিনি খেলার মধ্যে ছিলেন, ক্যাভেলরি এফসি থেকে খেলে সাথে সাথে বাংলাদেশের ট্রেনিং এ জয়েন করেছেন। বাট আনন্দ ইটস ডিফারেন্ট he's taking all in শামিত সোমের সেই কনফিডেন্স আছে বলেই তিনি নাম্বার 10 রোলে স্লট ইন করেছেন। যে জায়গাটা জামাল ভুঁইয়া খেলেছিলেন ভুটানের ম্যাচে, সেই জায়গায় সমিত সোম খেলছেন। হামজা হৃদয়ের ডাবল পিভট রোলটা খুবই ইম্পর্টেন্ট, তবে শাকিল আহাদ তপুর কাজটা আরো বেশি, কারণ তিনি একজন মেকশিফট সেন্টার ব্যাক রোল থেকে তিনি রাইট ব্যাক রোলে খেলছেন। সো তাকে আসলে ওই উইঙ্গারদেরকে ঠেকাতে হবে, যেই ফ্লাইং উইঙ্গাররা সিঙ্গাপুরে যারা ক্রস করবে তার দায়িত্বটা ওইখান থেকে ওই ক্রসগুলো ঠেকানো। মোটামুটি ব্যালেন্স স্কোয়াড, এক্সপেক্টেড স্কোয়াড ঠিকই আছে আমার কাছে মনে হচ্ছে। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন, এই সমিত সোমের জন্য কেন প্রেসার হবে না, তিনি এমএলএস এ খেলেছেন, এই ধরনের ক্রাউডে তিনি খেলে অভ্যস্ত। আর এটা তো ভাই ওর দেশ, উনার দেশে লাল সবুজ জার্সি, সাদা বাংলাদেশের জার্সি, লাল সবুজ পতাকা, আর তো কিছু লাগে না। আচ্ছা, এটার সাথে একটু যোগ করি, আমি যখন গানগুলো চলছিল সেই সময় হামজা চৌধুরী মাঠে প্রবেশ করলেন, লোকজন আসলে গান শুনে হাততালি অত বেশি দিচ্ছিল না। যে সময় হামজা চৌধুরীকে ওই জায়ান্ট স্ক্রিনে দেখা গেল, ওই সময় পুরো স্টেডিয়াম ফেটে পড়লো। আমি এই ব্যাপারে আশ্বস্ত যে মাঠে যারা এসেছেন তারা খেলাটাই দেখতে এসেছেন। না, অ্যাবসলিউটলি। একটু সিঙ্গাপুর সাইড দিয়ে কথা বলি যে আপনাদের কাছে আছে তাদের টিম। সিঙ্গাপুরের সাইডে এক্সপেক্টেড ইহসান ফান্দি, তিনি একদম স্পিয়ার হেড করছেন তাদের নাম্বার 9। বেশ কিছু পরিবর্তন এসছে তাদের আগের লাইন আপ থেকে। ইমাভিওয়ে আগের ম্যাচে খেলেছিলেন, তার হাইট 6'5", অর্থাৎ সিঙ্গাপুর সেট পিসে যথেষ্ট ভালো, তাকে দিয়ে ওইখানে লেফট ব্যাক পজিশন থেকে কাজ করানো যাবে। হারিস আরুন বেশ ভেটারান প্লেয়ার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.